গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইব সবাই বিন্দাস আছো। আর আজকের এই ভিডিওটা পাওয়ার পর আশা করি আরও খুশি হয়ে যাবে, কারণ আজকে তোমাদের সাথে আমি কারেন্ট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা জাস্ট ম্যাজিকের মতন কাজ করেছে। তো আমি বেশ কিছু মাস ধরে ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে আমি ভাবলাম যে না, তোমাদের সাথেও এই বর্ষা সিজনেও কিন্তু আমাদের স্কিনটা বুঝেই উঠতে পারে না, কোনো সময় ঠান্ডা লাগছে, কোনো সময় গরম লাগছে, চেপচেপে ঘাম হচ্ছে। তো কি সঠিকভাবে ব্যবহার করা উচিত যেটাতে আমাদের স্কিনটা একদম ঠিকঠাক থাকে, না প্রচণ্ড ঘামবে না খুব ড্রাই হয়ে যাবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করলেও তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। ঘুরে আসার পর কিন্তু আমি প্রচণ্ড কালো হয়ে গেছিলাম, তো এখনও ঠিকঠাক যে ফিরেছে রং সেটা নয়, তবে এই যে গ্লোটা দেখতে পাচ্ছ, এই বেসিক গ্লোটুকুও চলে গেছিলো, একদম কেমন মুখটা লাগতো, নিজেকে নিজের দেখতে ইচ্ছা করতো না। তো সেখান থেকেও কি করে আস্তে আস্তে ঠিক হচ্ছি সবটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই নানান কাজে ব্যস্ত। এই ব্যস্ততায় খুব বেশি কিছু তামঝাম করার সময় কারোর হাতেই নেই। একদম বেসিক জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই এমন আছো যারা নানান রকম জিনিস ব্যবহার করে, বিশেষ করে ভুল জিনিস ব্যবহার করে এতটাই ঠকেছো, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো যে তাদের আর নতুন করে কোনো কিছু ব্যবহার করার প্রতি মনই নেই, যে কি করব, কোনোটাতেই কোনো লাভ পাচ্ছি না, তো স্বাভাবিকভাবে কোনো লাভ পাবও না। তবে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারো, কারণ আমি যেটা নিজে উপলব্ধি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আলাদা করে কোনো কিছু ভালো না সেটা তোমাদেরকে আমি কোনোদিনই রেকমেন্ড করি না। অনেকেই এখনও তোমরা কমেন্ট করো আমাকে যে দিদি তুমি যেগুলো যেগুলো শেয়ার করেছো, যেগুলো যেগুলো বলেছো, সেগুলো ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। সব স্কিন কেয়ার ভিডিওতেই বলে থাকি, এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয়, কারণ আমি প্রমোশন ভিডিও করি না। যেটুকু যা বলবো, যেগুলো আমি ব্যবহার করছি সেটাই। তো ফার্স্টেই আমি বিটরুট ফেস ওয়াশ সেটা ব্যবহার করে নিয়েছি। এই একটা ফেস ওয়াশ যেটা আমার ভীষণ রকম ভালো লাগে। এটা অল টাইপ স্কিন, তোমরা নর্মাল, ড্রাই, অয়েলি সব টাইপের স্কিনেই কিন্তু ব্যবহার করতে পারো। আর খুব সুন্দরভাবে অয়েলটাকে রিমুভ করে দেয়, কিন্তু স্কিনটাকে কিন্তু একেবারেই ড্রাই করে না। তো নেক্সট যেটা স্টেপ 2, সেটা হলো ভালো একটা স্ক্রাব। এই স্ক্রাবটা আমি বহুদিন ধরে ইউজ করছি, আর দেখতেই পাচ্ছ কন্টেনারটা অলমোস্ট কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমাদের মেন যে একটা প্রবলেম সেটা হলো ব্ল্যাক হেডস, যেটা স্ক্রাব করার পরে কিছুটা কমবে, কিন্তু আমি একদমই বলছি না সেটা 100% কমে যাবে, তবে রেগুলার ইউজ করতে করতে অনেকটা কমে আসবে, হয়তো খুব সামান্য, যেটা চোখে ধরা পড়বে না এরকম, আর নতুন করে কোনো রকমের ব্ল্যাক হেডস জমা হতে দেবে না। তো অবশ্যই স্ক্রাবটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো। তো আমি প্রত্যেকটা জিনিসই ভিডিওতে বলে দিচ্ছি। অনেকেই আবার কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো, দিদি এটা কবে করব, কতদিন করব, সপ্তাহে কীরকমভাবে ব্যবহার করলে ঠিক হবে। তো স্ক্রাব সপ্তাহে 2 দিন, ম্যাক্সিমাম 3 দিন, তবে ফেস ওয়াশটা কিন্তু প্রতিদিন, সেটা আবার গুলিয়ে ফেলো না কিন্তু। সো এখানে আমি বেসিক কটা ফেশিয়াল স্টেপ ফলো করে নিচ্ছি, যেটা ডেফিনেটলি তোমরাও স্ক্রাবিংয়ের সময় এবং ফেশিয়ালের সময় ট্রাই করতে পারো। অল টাইপ স্কিনের জন্য বেস্ট ফেশিয়াল কি, এই প্রশ্নটা আমার কাছে বহুবার এসছে। তো আমি বলবো গোল্ড ফেশিয়াল, ভিএলসিসির কিংবা লোটাসের। আমার ভিএলসিসির থেকেও ফার্স্ট আমি ভিএলসিসি ইউজ করতাম, বাট তারপর লোটাসের যখন গোল্ডটা আমি ব্যবহার করি, আমার ওটা দারুণ লেগেছে, আর আমি নেক্সট কোনো অপশানে যেতেই চাই না, এতটা ভালো লেগেছে। ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো একটা দারুণ গ্লো চলে আসে, আর স্কিনটা না আগে থেকে অনেকটা বেশি ব্রাইট হয়ে যায়, মুখটা সুন্দর হয়ে গেছে। ইস, ঠোঁটটা ফাটা, শুনতে ভালো লাগলো না তো? তাই অবশ্যই ফেসের পাশাপাশি লিপসটাকেও স্ক্রাব করতে ভুলবে না। স্কিন কেয়ার ভিডিওতে সবথেকে বেশি আমরা অপেক্ষা করি একটা ভালো ফেস প্যাক বা ফেস মাস্ক, যেটা একবার লাগাবো একদম ফেসটা চকচক চকচক করবে। তো হ্যাঁ, সেটা সত্যিই চকচক চকচক করবে, আর যা ট্যান এতদিন ধরে পড়ে রয়েছে সেগুলোও রিমুভ হবে। আজকে আমি তোমাদেরকে দুটোই বলবো, যেটা হোমমেড সেটাও বলবো, আর পাশাপাশি সময় কম থাকলে আমার মতন এই ফাঁকিবাজিটা করতেই পারো। এটা এতটাই আমি ইউজ করেছি, অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, আর 2 থেকে 3 বার ব্যবহার করলে মনে হয় এটা শেষ হয়ে যাবে। তবে এরপর আমি অন্য আর একটা ফেস মাস্ক কিনবো, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো যে কোনটা আমি কিনবো ভাবছি, আর ডেফিনেটলি কিনলেও তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপর রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে মামাআর্থের উপটান ফেস মাস্ক। উপটান নিয়ে সত্যি কথা বলতে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ উপটান সম্পর্কে কম বেশি ধারণা সকলেরই রয়েছে, আর আমার এটা ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি আলাদা করে তামঝাম কিছু করতে হয় না, চটজলদি ব্যবহারও করে নেওয়া যায়, আর খুব ভালো রেজাল্ট আসে। ধরো খুব কালো কালো লাগছে, তখন কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করলে 2 শেড লাইট হয়ে যায়। ঘুরে আসার পর প্রচণ্ড কালো হয়ে গেছিলাম, তো এই এতগুলো দিনের মধ্যে ঘুরে ফেরার এতগুলো দিনের মধ্যে হয়তো 2 থেকে 3 বার আমি ব্যবহার করেছি স্ক্রাবটা আর এই ফেস প্যাকটা। তাতেই যেটুকু যা আগের একটু ছোঁয়া ফিরে এসছে, পুরোপুরি এসছে সেটা বলবো না, তবে একটু এসছে। যদি ঠিকঠাক ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে 100% রেজাল্টই বলতে পারতাম। হ্যাঁ, তোমাদেরকে ডিআইওয়াই যেটা বলবো বলেছিলাম সেটাও অবশ্যই বলবো। তবে মুখটা ধুয়ে এসেছি মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে। খুব বেশি ড্রাই হতে দেবে না, সেমি ড্রাই হওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে ওটা ডলে ডলে ধুয়ে নেবে।
নেক্সট হলো ময়শ্চারাইজার। এখানে আমি মামাআর্থের বিটরুট ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, যেটা আমার ভীষণ ভালো লাগে। মোটামুটি 2 থেকে আড়াই মাস ধরে আমি এটা ব্যবহার করছি। এটা শেষ হওয়ার আগে আমি রিস্টক করে নিয়েছি, এতটাই ভালো লেগেছে। আসলে কি, এটা খুব বেশি ঘামও হয় না, আবার স্কিনটাকে ড্রাই ফিলও করায় না, একদম ঠিকঠাক এই বর্ষা এবং এই প্রচণ্ড গরমের মাঝামাঝি সময়টার জন্য। নেক্সট ব্যবহার করছি আমি মামাআর্থের ডেলি গ্লো সানস্ক্রিন। যদিও সানস্ক্রিনটার ওপরে দেখবে কত রকমের দাগ পড়ে গেছে, মেকআপেরই দাগ এগুলো, কারণ একসাথে রেখেছিলাম আর এখন কোনো কিছুই সুন্দর সাজিয়ে রাখতে পারছি না। এখন যা হয়েছে, পোটলা পাটলির মধ্যে ঢুকিয়ে চেন বন্ধ করে ওকে একটা আলাদাই জায়গায় দিতে হচ্ছে। এমন গোছাচ্ছি বা এমন লুকাচ্ছি যে আমি নিজেই খুঁজে পাচ্ছি না আমার জিনিসপত্র। তো বুঝতেই পারছো, সেই ছোট্ট ক্ষুদে সদস্যটা কিন্তু এখনও আমার আশপাশ দিয়েই ঘুরছে এবং আমার জিনিসপত্রগুলো নিচ্ছে। আসলে তিনি বোঝার চেষ্টা করছেন যে তার খেলার উপযোগী ঠিক কোন জিনিসটা। তো যাই হোক, খুব সত্যি কথা বললে আমার সানস্ক্রিন রোজ ব্যবহার করা হয় না, যেহেতু আমার রান্নাঘরে তেমন বিশেষ কোনো কাজ থাকে না। যখন বাইরে যাই তখনই একমাত্র করি। তবে বাইরে বেরোনো ছাড়া তোমরা যদি রান্নাঘর বা ছাদে কোনো কাজ করছো, তাহলে অবশ্যই বলবো এটাকে কিন্তু স্কিপ করো না। যাই হোক, এক লাফ মেরে চলে এসেছি রাতের স্কিন কেয়ার একদমই সামান্য, দিনেরটাও সামান্যই ছিল। স্ক্রাবটা তোমাদেরকে যেমন বলে দিলাম যে সপ্তাহে 2 থেকে 3 দিন, তেমনই ফেস প্যাকটাও কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ব্যবহার করতে পারো। ফেস ওয়াশটাই একমাত্র যা রোজের। তো আজকে যেহেতু আমি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি, ওই জন্য তোমাদেরকে পরপর বেশ কয়েকটা জিনিস দেখতে হয়েছে। না হলে বেসিক যেটা ডেলি আমার থাকে, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন তো প্রথমেই বলে দিলাম। যাই হোক, রাতের সেটা তোমরা আমাকে মেন এই জিনিসটা, মানে এই সেরামটার রিভিউ শেয়ার করতে বলেছিলে, আর আমার করাও হয়নি। নেওয়ার পর থেকে আমি এটা ইউজ করছি, তবে আমার রিভিউটা তোমাদেরকে আর দেওয়া হয়নি। রাতে এসে নর্মালি ফেস ওয়াশ করে নিয়েছি, মুখটাকে মুছে ফার্স্ট যেটা আমি ব্যবহার করছি মামাআর্থের বিটরুট সেরাম। এটা ব্যবহার করার পর আমি বলবো না একদম ওয়াও রেজাল্ট পেয়েছি, তবে আমার রিভিউ যদি তোমরা জানতে চাও, আমি এখনই রিভিউটা দিতে চাইছি না, কারণ আমি প্রথমেই বললাম যেহেতু ঘুরে আসার পর অনেকটাই কালো কালো লাগছে, তো আমি না ঠিকঠাক রেজাল্ট অনেক কিছুরই বুঝতে পারছি না। তো তাই জন্য এখনই একটা হুট করে বলে দেওয়াটা ঠিক না। তবে হ্যাঁ, স্টার্টিং ডেজে ধরো 2-1 দিন আমার একটু র্যাশ, একটু ব্রণর সমস্যা হয়েছিল, সেটা কিন্তু ওই 1-2 দিনই। তারপর থেকে কিন্তু আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। কোনো একটা নতুন জিনিস ব্যবহার করলে একটু সমস্যা হয়, সেটা ঠিক আছে, তারপর থেকে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর একটা গ্লো তো আমি লক্ষ্য করছি, সেটা আমি বুঝতে পারছি না যে যেটা আমি বেসিক কেয়ার করছি সেটার জন্য নাকি এই সেরামটার জন্য আলাদা করে কিছু। আর একটা সপ্তাহ ইউজ করলে হয়তো একটু বেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। গন্ধটা ঠিকঠাক পুরো সবেদার মতন। সবেদা যদি ভালো খাও তাহলে তোমার এই গন্ধটা ভালো লাগবে। আমি ভালো খাই, কিন্তু এর গন্ধটা একটু অন্যরকম হলে আমার একটু বেটার লাগতো। তবে গ্লো একটা আছে যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, আর এর পাশাপাশি একদমই চিপচিপে না, যেটা আমার খুব ভালো লেগেছে এই গরমের জন্য। এবার নেক্সট যেটা আমি ব্যবহার করবো, একটা নাইট ক্রিম, বা এটা কোল্ড ক্রিমই, উপটানেরই, মামাআর্থের উপটান কোল্ড ক্রিম। এটা আমি শুধুমাত্র তাদেরই বলবো যারা রাত্রে ধরো এসিতে থাকছো, ঠান্ডায় আছো, তাদেরকেই আমি বলবো যে এটা ব্যবহার করো, নালে কিন্তু ঘেমে পুরো স্নান করে যাবে। তারপর রেগে মেগে ওই রাত্রিবেলা মনে মনে আমায় যা বলবে, তাতে কিন্তু আমার কামড় খেতে খেতে প্রাণ নষ্ট হতো। তাই জন্যই বলছি, একদমই যারা নর্মাল থাকছো তারা কিন্তু উপটানের কোল্ড ক্রিমটা শীতকাল ছাড়া মেখো না। শীতকালে মাখো একদম ঠিকঠাক, কিন্তু অনেকটা বোরলিন টাইপের, একটু ঘন ঘন। তার মানে বোরলিনের মতন চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে হবে না, কিন্তু একটু ঘনটা বোঝাতে আমি তোমাদেরকে জাস্ট বললাম। নর্মালি তোমরা পন্ডস লাইট জেল যেটা, সেটা রাত্রিবেলা মেখে কিন্তু শুতে পারো, ওটা খুব ভালো। পিচ মিল্কটাও ল্যাকমির, ওটা ট্রাই করতে পারো, ওটাও ভালো। চট করে তোমাদেরকে DIY প্যাকটা বলে দিই, নাহলে ওটা ভুলে যাবো। তোমরা একটা বাটির মধ্যে একটু হলুদ, একটু বেসন, একটু ময়দা, আর তার সাথে একটু টক দই, 3-4টে জিনিসকে ভালো করে মিশিয়ে নাও। আর মেশানোর জন্য জলও ব্যবহার করতে পারো, গোলাপ জলও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে প্যাকটা বানিয়ে মুখে মাখো, সপ্তাহে 2 থেকে 3 দিন। ট্যান তো 100% রিমুভ হবেই, আর এই উপটান প্যাকটার মতন সেম রেজাল্ট পাবে। আলাদা করে টাকা খরচা করে এই প্যাকটাকে কিনতে হবে না, যদি তোমাদের হাতে সময় থাকে। আর 12 মাসের এই কেয়ারটা আমি করতে একদমই ভুলি না, ভেসলিন কিংবা লিপ বাম। কারণ ঠোঁট কামড়াতে কোন দিন দেখবে এই সরু সরু ঠোঁট দুটো আমার আর নেই। এত বাজে স্বভাব, কিন্তু হাজারো চেষ্টা করেও পাল্টাতে পারছি না। তো এইরকমই হয়, কিছু কিছু নেশা এমনই হয় যেটা চেষ্টা করেও পাল্টানো যায় না। লরিয়ালের এই হেয়ার সিরামটার রিভিউ তোমরা চাইছিলে, একই দিনে সবকটা জিনিস এসেছিল। আর ফেস সিরাম আর হেয়ার সিরামটা আমি বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে রিভিউটা শেয়ার করব, তাই জন্য এই স্কিন কেয়ারের মধ্যেই আমি হেয়ার সিরামটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। স্লো মোশনে তোমাদের দেখাচ্ছি এটা কতটা ঘন সেটা বোঝানোর জন্য। একদমই কিন্তু তেলে ফিল হয় না, একদম জেল টাইপের, দেখতেই পাচ্ছ জেল ক্রিম যেগুলো হয় না, সেম জেল। তো এটা সেরাম। আমি যখন ফার্স্ট টাইম মানে হাতে নিয়েছি না, আমি ভাবছি এটা সেরাম, সত্যি আমি বুঝতে পারিনি, কারণ আগে যতগুলো ব্যবহার করেছি সব কটাই একটু অয়েলি। আর এর গন্ধটা সত্যি ভীষণ ভালো। শ্যাম্পু কন্ডিশনারের যেই গন্ধ, সেম গন্ধ কিন্তু এই হেয়ার সিরামটারও।
দুটো কারণে আমার বেশি ভালো লেগেছে, একদমই চুলে লাগানোর পরে তেল তেলে হয়ে যায় না। বাকি যে হেয়ার সিরামগুলো আছে সেগুলো কিন্তু একটু অয়েলি, একটু চিপচিপে করে দেয়, সেটা এটা একদমই করে না। আর মনেই হয় না যে কোনো হেয়ার সিরাম অ্যাপ্লাই করা হয়েছে। স্মেল নিয়ে তো প্রথমেই বলে দিলাম, গন্ধ নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আর তার পাশাপাশি একটা খুব সুন্দর শাইনি লুক চলে আসে। তো যেই জিনিসগুলো একটা হেয়ার সিরাম থেকে আমাদের দাবি থাকতে পারে সেই জিনিসগুলো আছে। তবে আর একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটা হলো বেবি হেয়ারগুলোকে কিন্তু হেয়ার সিরাম বসিয়ে দেয়, এটা কিন্তু সেটা করে না। বেবি হেয়ার যেমন তার তেমন, কোনো ডিফারেন্স তোমরা দেখতে পাবে না। যারা শাইনটা চাইছো তারা ডেফিনেটলি নিতে পারো, খুব সুন্দর স্মেলের জন্য নিতে পারো। তবে হ্যাঁ, যারা কার্লি হেয়ার নিয়ে প্রচণ্ড সমস্যায় রয়েছে, ম্যানেজ করতে পারো না, তারা একটা ভালো হেয়ার সিরাম খুঁজছো যেটাতে খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যাবে, এটা একদমই সেটা করবে না। তো এই সমস্যার জন্য যারা নিতে চাইছো তাদেরকে বলবো নিও না। বাকি হেয়ার সিরামটা কিন্তু অন্যান্য দিক থেকে বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করো, আমি সেখানে তোমাদের অ্যান্সার করে দেবো। এই হচ্ছে দিনের শেষের আমার ফাইনাল লুক। খুব সাধারণভাবে আমি স্কিন কেয়ারটা করি এবং খুব সাধারণভাবেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট।